আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমার ছেলের জীবনে প্রথম মাছ ধরা, সে আগে কখনোই মাছ ধরেনি। তো আজকে সে এই যে আমাদের এখানে বিল থেকে, বিল বাইত আমাদের এদিকে বাইত বলে, তো ওইখান থেকে এই মাছগুলো ধরছে। সাথে কিছু টাকির পোনা আছে আর পুঁটি মাছ, আর আমাদের এখানে দারকিনা মাছ বলে এইগুলা। তো এখন আমি হালকা একটু ডাটা, মানে সামান্য কিছু ডাটা কেটে নিয়েছি। তো এই ডাটা আর এই পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে মাখিয়ে আজকে রান্না করব। যদিও আমার ছেলের মানে গুঁড়া মাছটা বেশি পছন্দ না, তো তারপরেও বলতেছে, আমি বলতেছি যে আব্বু রান্না করে দেবো, এখন বলে যে আব্বু রান্না করে দাও। তো দেখি কেমন করে। তো এখানে তেলটা আসলে বোতলেরটা ফুরিয়ে গিয়েছিল, দেখি এখান থেকে আবার কিছুটা দিয়ে নিয়েছি। তো এখন একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে নিব, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিব, কাঁচামরিচ গাছ থেকে তুলে সেইটা দিয়ে নিয়েছি। আর একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো আজকে হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সবগুলো মশলা একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ডাটা, এটা আমাদের মানে বোনের শ্বশুর বাড়ির আমন ডাটা বলে, এটা কোনো সার বিষ কিছুই দেওয়া নেই, শুধু লাগিয়েছি এই পর্যন্তই। তো এটা আমার মা রান্না করেছিল আমি যেদিন গিয়েছিলাম, তো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো ওই পদ্ধতিতেই রান্নাটা করতেছি। তো এখন মাছগুলোও দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এখন সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব। তো এভাবে হাতে মাখিয়ে কিন্তু এই গুঁড়া মাছগুলো চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। তো আশা করি আমার ছেলে আজকে খুব তৃপ্তি সহকারে খাবে, কারণ ইতোপূর্বে গুঁড়া মাছ রান্না করলে তার অত পছন্দ না, মানে আমার ধমকের জন্য খায়। তো আজকে যেহেতু নিজে ধরছে, একটা তো আগ্রহ অন্যরকম থাকবে, এইটাই স্বাভাবিক, তাই না? তো আমি সবগুলো সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম। এখন এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। তো রান্নাটা আমি করতে আসছি, সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। তো সামান্যই পানি দিব, বেশি পানি দিব না আমি, শুধু ডাটাটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন আমি বিসমিল্লাহ, তো ঢেকে দিলাম। তো এখানে গাছে একটা ঢেঁড়স ছিল, তো এটাকেও 2-3টা ফালি করে দিয়ে দিই। একটা ঢেঁড়স তো আর করা যাবে না। ঢেঁড়সটা আমি আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি, তো আর একটু ধুয়ে নিই। বেশি করবো না, 4টা ফালি করে দিয়ে দিব। এটা বাবা এখানে করো তো। তো নিজ বাগানের সবজি কম হোক, আর মাছটাও যেহেতু কোনো না, মানে ক্ষেতের বা বিলের মাছ, তো আশা করি ভালো লাগবে। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসছে। তো বাহিরে আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছে হঠাৎ করে, তো ভালো একটু বাতাস, মানে একটু ঝড়ঝড় ভাব, আর সাথে বৃষ্টিও নামতেছে। ওই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো শব্দ পাচ্ছেন, সাথে প্রচুর বাতাস বইতেছে। তো এই ধরনের তরকারি আমার ছেলের বাবার বা আমার নিজের বাবারও অনেক পছন্দ। তো দুজনই, আমার বাবা তো বেঁচে নেই, তো আমার হাজব্যান্ড তো আসলে আমাদের এইখানে থাকে না। তো আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখে আমাদের সবাইকে, যখন একসাথে হব অবশ্যই রান্না করে দেবো তাকে। আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের এই ধরনের তরকারি। তো এই ধরনের তরকারি রান্না করতে গেলে আমার তার কথা প্রচুর মনে হয়। তো এই যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, এই যে সিঁড়িগুলো ভিজে গেছে। আমরা আসলে খুব সাধারণ ফ্যামিলিতেই বসবাস করি বা জন্মেছি।
তো তারপরও সন্তানকে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো এটা আমাদের গাছের কলা, আর এখানে আছে আমাদের গাছের নিজস্ব গাছের আম, আর এটা আমার ছোট বোনের গাছের আম। দুইটা আম দিয়ে দিয়েছে, নতুন গাছে আম আসছে। তো আমগুলো মাশাল্লাহ খেতে অনেক ভালো। তো এইখানে যতগুলো মানে 3 গাছের আম আছে আর কলা সম্পূর্ণ মানে সার বিষ মুক্ত, ফরমালিন মুক্ত। তো আলহামদুলিল্লাহ যে এই ধরনের খাবার আসলে আমাদের ভাগ্যে জোটে। যারা শহরে থাকে আসলে ফরমালিনযুক্ত ছাড়া খাবার হয়তো তারা খুব কমই খেতে পারে। তো আমার তরকারিটা আমি চেখে দেখেছি, মাশাল্লাহ অনেক অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।